নমস্কার সবাইকে। আমি সকাল সকাল হাজির হলাম তোমাদের কাছে শেয়ার করব আমার মেয়ের হোম সেরেলাক্স। তো প্রথমে আমি নিয়েছি বাদাম, তারপরে নিয়েছি হচ্ছে মুসুরির ডাল, তারপরে ছোলা, তারপর কিশমিশ নিয়েছি, ভুট্টা, তো খেজুর নিলাম। তো এই দেখো আমার মেয়ের হোম সেরেলাক্সের ভিডিও, তো এগুলোই নিয়েছি। তো তারপরে চলো, এখানে নিয়েছি পোলোয়ার চাল, সিদ্ধ চাল আর আলু চাল। তো এগুলোই তিনটে মিক্স করে তারপর আমি ওগুলো বানাবো আর কি। আর তার সাথে তো এগুলোই সামগ্রী আছেই। তো দেখতে থাকো চলো, আর বানাতে থাকি। একে একে সব একটু একটু করে ব্লেন্ডারে দিয়ে দেবো। একে একে সব হাফ দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, সব অল্প অল্প করে দিয়ে আমি প্রথম দেখবো যে ভালোভাবে মিক্স হচ্ছে কিনা, বা গুঁড়ো গুঁড়ো থেকে যাচ্ছে, মানে আটো আটো থাকছে কিনা, বা আস্তে আস্তে থাকছে কিনা, ফিনিশভাবে হচ্ছে কিনা, এর কারণে আর কি। তো দেখো আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, দিয়ে গুঁড়ো করছিলাম। তারপরেও ভাবছিলাম আর একটু দিই, অ্যাড করি। তো অ্যাড করে দিয়ে আমি আবার সুইচটা অন করে টিপ দিলাম। তো দেখো, বাই দ্য ওয়ে এখানে হচ্ছে মনির কাকামণিও একটু হেল্প করে দিয়েছিল, একটু না সম্পূর্ণই হেল্প করে দিয়েছিল। আমি শুধু ওঠে ওগুলো এগোয়ে দিচ্ছিলাম, ওটাই ব্লেন্ডার করে দিয়েছিল। তো দেখো প্রথমে আমি করে নিয়েছি, করে নিয়ে ঢালছি, দেখছি কি ও হচ্ছে ভালো ফিনিশ হয়েছে কিনা আর কি। তো বারে বারে হচ্ছে আটা আটা হয়ে যাচ্ছিল, ও ওদিক থেকে ঘুটে দিচ্ছিলো। এদিক থেকে আমার মা, প্রচুর গরম পড়ছিল, তো ওর ফ্যানের সামনে রাখলাম। তো দেখো এত মিহি হয়েছে এগুলো, খেতে তো খুব টেস্ট। আমি রান্নার ভিডিওটা তো আর অ্যাড করতে পারিনি, আমি রান্না করে আমার বাবুকে খাওয়াইছিলাম। তো ও খেয়ে এত কি বলবো, আগেও বানাইছিলাম তার থেকে এটা বেস্ট হয়েছে আমার মনে হয়। এটা অনেক সুস্বাদু আর খুবই স্মেলটা খুব সুন্দর। তো আমার মেয়ে এত ভক্তি ভরে খেয়েছে এটা, তা বলার মতন না। যে আমি এটা ফ্রিজে রেখে দেবো, আর ফ্রিজে রাখলে ভালো হয়। তো সবাইকে টাটা।